এবছর নির্বাচন কমিশন থেকে বয়স্ক মানুষদের ভোট গ্রহণের ব্যবস্থা রাখায় তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণের কাজ সমাপ্ত করা হয়েছে। এদিকে সেই ব্যবস্থাকে আমল দেননি কিন্তু জলপাইগুড়ি ক্লাব রোডের 87 বছর বয়সী বৃদ্ধা পুতুল মাঝি। তিনি জানিয়েছেন তার শরীর স্বাস্থ্য ভালো আছে, চলাফেরা করতে পারেন, তাই বুথে গিয়ে সকলের সাথে ভোট দেওয়ার আনন্দই আলাদা। এদিন তিনি নাতনির সাথে গিয়ে ভোট দিয়ে তার প্রতিক্রিয়া জানালেন পুতুল দেবী। এদিন পরিবারের 11 জন সদস্যর সাথে ভোট দিতে আসলেন বুথে। অবশ্য তার সঙ্গে নাতনিও ছিল। ফলে পুতুল দেবী বললেন তিনি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার পরিবারের মোট সদস্য সংখ্যা 40 জন, তাই বুথে এসে ভোট দেওয়ার আলাদা আনন্দ রয়েছে। তাই তিনি পরিষ্কারভাবে জানালেন আমি এখনো সুস্থ, আমি হাঁটতে পারি, কোনো সমস্যা নেই। তাই সবার সাথে এসে ভোট দিলেন এবং এতে যথেষ্ট খুশি হলেন বলে জানালেন বৃদ্ধা পুতুল মাঝি। এদিকে মাঝি পরিবারের সদস্য সুমন মাঝি বললেন তাদের পরিবারের বর্তমান সদস্য সংখ্যা 40 আর একসঙ্গে এসে ভোট দিলেন 11 জন, সেজন্য দারুণ ভালো লাগছে। অন্যদিকে ওই মাঝি পরিবারের নতুন ভোটার ডলি মাঝি জীবনে প্রথম ভোট দিলেন, তাও আবার দেশের সবচেয়ে বড় লোকসভা নির্বাচনে। তাই নতুন ভোটার হিসেবে ভোট দিয়ে ভীষণ ভালো লাগলো বলে জানালেন। তবে প্রথম ভোটটাও দিদার সঙ্গে এসে দিতে পারায় আরও ভালো লাগছে। এবার কিন্তু নতুন ভোটার একটু অন্য কথা বললেন। যেহেতু তিনি পড়াশোনা করেন সেজন্য নিজের প্রতিক্রিয়া হিসাবে জানালেন শিক্ষার মান আরও ভালো হওয়া উচিত। আসলে এখনো বোধহয় এরকম ছবি খুব কম চোখে পড়বে, একসঙ্গে 40 জন বসবাস করে চলেছেন। ইদানিংকালে তো সবচেয়ে বেশি চোখে পড়ছে পরিবার ভাঙনের দৃশ্য। পরিবারগুলি ভাঙতে ভাঙতে অনু পরিবারে এসে ঠেকেছে। সেই 51টি পরিবারের ছোঁয়া যেন জাদুঘরে চলে গেছে। যেখানে মাঝি পরিবারের সুমন মাঝি ও ডলি মাঝি বেড়ে উঠছেন, সেখানে তারা তাদের চোখের সামনে 51টি পরিবারের বাঁধুনিরা দেখতে পাচ্ছেন, যা তাদের মনকেও চাঙ্গা করে তুলছে। একটা সময় তো এই জলপাইগুড়ি শহরেই ছিল 51টি পরিবারের শ্রেষ্ঠ ছবিগুলি। এখনো এই শহরের যে কয়েকটি বাড়িকে বনেদি বাড়ি হিসেবে ডাকা হয়ে থাকে, সেই সব বাড়িগুলিতে অনেক মানুষের বাস ছিল। তখন তাদের মাথায় এসব ঘোরাফেরা করতো না যে কার কতখানি জমি জায়গা কিংবা অন্য অনেক কিছু চাহিদার বিষয় রয়েছে। ফলে জন্মানোর পর সেই সন্তান তার চারপাশে দেখতে পেত কত মানুষের ভালোবাসার কোল, আদরের ডাকের সেই সব অফুরান ও আন্তরিক দিকগুলি তাকে কখন যেন বড় করে তুলত বনেদি কাঠামোর মতো। মিলেমিশে থাকা এবং এতগুলো চেনা মুখ থেকে ঠিকরে বেরোতো মিঠেল কথার আদুরে ডাক। সামান্য অসুখ করলেই অনেক হাতের আদর, অনেক কোলের ঠাঁই যেন অসুখ সারিয়ে তুলত এক নিমেষে। কোনো কিছু খাবার বা খেলনা আনলে তা আসতো সব ছোটদের জন্য। একটা বড় রান্নাঘরে একসঙ্গে বসে খাবার খাওয়ার সেই আনন্দ পিঁড়িয়ে উঠে যাওয়ার সাথে সাথে কখন যেন কোথা দিয়ে হারিয়ে গেছে। ফলে 51টি পরিবার ছিল এক পরিবারের ধাঁচে। দুর্গাপুজোয় ধরা পড়ে এক চালায় মায়ের সাথে সন্তানদের অচ্ছেদ্য বন্ধনের অমৃত ছবি। আজ 21 শতক, বিজ্ঞান এগিয়েছে, দেশও এগিয়েছে, কিন্তু পরতে পরতে থাকা 51টি পরিবারগুলির সিংহভাগই ভেঙে অনুবর্তীতে রূপান্তরিত হয়েছে। আর এদিন জানা গেল জলপাইগুড়ির সাধারণ একটি পরিবার এখনো 40 জন নিয়ে দিব্যি চলছে, যা অবাক করারই মতো। দিদাকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন 11 জন। একসঙ্গে কয়েক প্রজন্মের মানুষকে চোখের সামনে দেখতে পাওয়ায় পারিবারিক গর্বের ছবি ভেসে উঠছে আজকের নতুন প্রজন্মদের কাছে। এটাই তো শাশ্বত ভারতের ঐতিহ্যকে মনে করায়। এখন 11 জন আসছি, তা আমি এখন হাঁটতে পারি, করতে পারি, সেই জন্য আমি হেঁটে আসছি, সুস্থ আছি, ভালো, খুব ভালো লাগছে। বাড়ির ফ্যামিলি নিয়ে আমি আসছি, খুব ভালো লাগছে। লোকসভার প্রথম ভোট এটা আমার। হ্যাঁ, উনি আমার ঠাকুমা হয়। ওনার বয়স হচ্ছে 87। আমি এই আশাতেই ভোট দিয়েছি কি এডুকেশনের দিক থেকে একটু চেঞ্জেস হলে ভালো হবে। চেঞ্জেস বলতে কি, এডুকেশন সিস্টেম ঠিকই আছে, বাট চেঞ্জেস